ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৯৭, বাগেরহাট ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ স্বাধীন থাকবো বাগেরহাট ৩ এবং খুলনা ১ আসন। আমি এখন আছি বাগেরহাট ৩। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি সম্ভাবনা রয়েছে তার প্রার্থিতা নিয়ে সেই বিষয়টি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনটি থেকে কেন নিজেকে যোগ্য মনে করছেন? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ডিবিসি। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের একটা নির্দেশনা আছে, যারা সুদীর্ঘ দিন মাঠে ময়দানে ছিল এবং কাজ করেছে, হামলা মামলার শিকার হয়েছে, একটা দিনের জন্য মাঠ থেকে যায় নাই। আমি এই এলাকার, এই জনপদের মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়ার সকলকে নিয়ে দীর্ঘ ২ যুগেরও বেশি কাজ করছি। এই ১৭ বছরে একটি দিনও আমি এই নেতাকর্মীদের রেখে চলে যাই নাই। হামলা মামলার শিকার হয়েছি, আমার নিজের নামে মামলা হয়েছে। এখানে যারা আছেন, আমার সভাপতি সাহেবের নিজে গুম হইতে গিয়েছিল, তার চোখ বেঁধে ক্রোচে নিয়ে গেছিল। এই ফরিদ সাহেব যিনি আছেন, তার নামে মামলা হয়েছে। আসাদুজ্জামান মিলনের নামে মামলা হয়েছে। রাসেল আল ইসলামের নামে মামলা হয়েছে। এইখানে যারা আছে, এরা মোরেলগঞ্জ শরণখোলার সকল বডি, এই বডি যারা বিএনপি সুদীর্ঘ দিনের যারা রাজনীতি করছে, তারাই এখানে উপস্থিত আছে এবং তাদেরকে রেখে আমি একটা দিনের জন্য যাই নাই। এবং আন্দোলন, সংগ্রাম, উন্নয়ন, সামাজিক অনুষ্ঠান, এই প্রত্যেকটি জায়গায় আমি ছিলাম এবং রাতের অন্ধকারে গোপনে হলেও আমি নেতাকর্মীদের খবর নিয়েছি এবং এরা যারা জেলে ছিল তাদের আমি খোঁজ নিয়েছি, যারা হামলার করেছে তাদেরকে আমরা খোঁজ নিই। মোট কথা, হামলা মামলা উপেক্ষা করেই আমি এদের পাশে ছিলাম। সেক্ষেত্রে আপনাকে বাদে যদি অন্য কাউকে দেওয়া হয়, এক হয়ে কাজ করবেন কিনা, তার হয়ে কাজ করবেন কিনা? এছাড়া আমরা দেখেছি যে মনোনয়ন যারা পায়নি, যে সমর্থকরা, সেই সমর্থকরা রাস্তা অবরোধ করেছে, বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সে বিষয়টা কি? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে এই জনপদের প্রত্যেকটি মানুষ আমাদেরকে চায়। আমাদের এই যে লোক মুখগুলি দেখছেন, এরাই মূল বিএনপির লোক। এখন ওই সেই মায়ের গল্পের মতো যে আমার বাচ্চা আমি তো আরেকজনকে বলি দিতে দিব না, সুতরাং ছেড়ে দিব, কিন্তু বিএনপি বলি হয় এমন কোনো বিষয় নাই। তা আমি বিশ্বাস করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিচ্ছে, এই নির্দেশ আমি অবশ্যই 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 নমিনেশন পাবো। বিগত 2বার আমি এখান থেকে নমিনেশন পেয়েছিলাম। তো সেক্ষেত্রে এবার কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চান? ইশতেহার তো থাকবে, তারপর আপনার নিজের কি ধরনের? আমাদের দলের ইশতেহার থাকবে এবং এই আসনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই উপজেলার এটি পৌরসভা, এখানে একটু বৃষ্টি হলেই পানির গর্ভে নিমজ্জিত হয়ে যায়। ফ্যাসিস্ট সরকারের আমলে এই এলাকায় কোনো কাজকর্ম হয় নাই, রাস্তা হয় নাই, ঘাট হয় নাই, মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন হয় নাই। আমরা সমষ্টিগতভাবে সবাই মিলে যদি আল্লাহর রহমতে আমাদের সরকার গঠন হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান যদি সরকার প্রধান হয়, এই পৌরসভাকে আমরা এই যে সমস্যাগুলি আছে এগুলো সমাধান করব। আমরা পর্যটন কর্পোরেশন, যাতে সুন্দরবনের এরিয়ায় আমার বাড়ি, যাতে পর্যটন কর্পোরেশন দিয়ে 3টা অন্তত পর্যটন পয়েন্ট আমরা তৈরি করতে পারি, এইটা ব্যবস্থা করব। স্কুল, মাদ্রাসা, কলেজগুলি উন্নতি করার চেষ্টা করব। যে রাস্তাগুলি, ঘাটগুলি আছে সেইগুলি আমরা পুনরায় নির্মাণ এবং নতুন করে নির্মাণ করার চেষ্টা করব। বিশেষ করে এই অঞ্চলে শহর রক্ষা বাঁধ খুব প্রয়োজন, এটা আমরা উপলব্ধি করেছি এবং শহর রক্ষা বাঁধ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি বিএনপিকে বেছে নেবে কিনা এই আসন থেকে? আপনি বোধহয় লক্ষ্য করছেন, আমাদের এই অঞ্চলে সনাতন ধর্মের যারা আছে এরা কিন্তু অত্যন্ত নিরাপদ। বিগত 2 যুগের বেশি আমরা এদের পাশে আছি। জাতীয়তাবাদী দল, মোরেলগঞ্জ শাখা এবং পৌর শাখা এবং শরণখোলা, এই গত 2 বছর ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরেও তাদের একটা দিনের জন্যও কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি নাই, এমন কোনো নজির নাই। এবং যখন শারদীয় পূজায় রং তুলি দিয়েছে প্রতিমায়, সেই হইতে এই আমরা একদম শেষ পর্যন্ত এদের সাথে ছিলাম, একদম বিসর্জন পর্যন্ত। এবং আমাদের একটা বক্তব্য ছিল যে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমি বিশ্বাস করি এই অঞ্চলে হিন্দুরা নিরাপদে আছে এবং আমাদেরই তারা বেছে নেবে, এর কোনো বিকল্প নাই। জামাত রয়েছে মাঠে ভোট যুদ্ধে, কতটা শক্তিশালী দল বা প্রতিপক্ষ হচ্ছে কিনা সে বিষয়টা যদি?
আমরা জামাত নিয়ে বিশেষ করে আমি যদি প্রার্থী হই, আমি জামাতকে কোনো কিছু মনেই করি না। আমি প্রার্থী হলে জামাত মাঠে থাকবে কিনা আমি চিন্তিত আছি, কারণ না মাঠে থাকারই প্রশ্ন আসে না। এরা বিভিন্ন জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট দিলে পাল্লায় নিয়ে যাবে আল্লাহ, আল্লাহ যে কোথায় নিয়ে যাবে আমি জানি না, জান্নাতে না জাহান্নামে সেটাও তারা স্পষ্ট করে না। সুতরাং এরা একটা ধর্মভিত্তিক দল, আমি মনে করি এদের সকল কথাই মিথ্যা। সুতরাং এরা মিথ্যার উপর ভর করে রাজনীতি করছে। আপনারা তো বলেন যে তাদের কর্মীরা তাদের ভোটার, বাকি কেউ না, তাদের তো 5% ভোটার এই মোড়লগঞ্জ শরণখোলা কচুয়ে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। তারা সবসময় আমাদের ধানের শেষে নেতাকর্মীদের উপর ভর করে চলে, কিন্তু আমাদের নেতাকর্মীরা এটা প্রত্যাখ্যান করেছে। তাদের আচরণ এবং গতিবিধি আমরা বুঝতে পেরেছি এরা একটা ভণ্ড দল। এই ভণ্ড দলের উপর এই মোড়লগঞ্জ শরণখোলা কচুয়ার মানুষ নির্ভরশীল থাকবে না। আপনি শতভাগ নিশ্চিত আপনি পাচ্ছেন? ইনশাল্লাহ আমি 2বার নমিনেশন যেতে পেয়েছি, এবারও পাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সময় বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।